মাছটা এখনো কিন্তু মিডিল পর্যায়ে আছে। এই সাইজ ভালো, সুন্দর সাইজ। এই হালুয়া টাইট হয়েছে আমাদের মাসুদ ভাইয়ের। অবশেষে আমাদের টাইটানিক আমরা সমুদ্রে নামাচ্ছি। এই লিখন ভাই, আপনার কেমন লাগলো এই মাছটা তুলে? আলহামদুলিল্লাহ, আমার মামা মেরে দিয়েছে, আমি তুলেছি। সব জায়গায় হয়েছে। শীতের সময় একটা পিকনিকের ফিল হচ্ছে। মাসুদ ভাই, কেমন লাগছে তোমার? অনেক সুন্দর না? এই যে আমাদের মাংস, হাঁসের মাংস। বড় মাছ রে, বড় মাছ ধরছি। এই যে মাছ আসছে। ওই ওই ওই, কই যাস? জোর মাথায় দিছে সব। আলহামদুলিল্লাহ, আর একটা মাছ হিট হয়েছে। টেনে নিয়ে চলে যাচ্ছিল ছিপটা, দেখা যাক। এই যে দেখুন, দেখেছেন? দর্শক আসসালামু আলাইকুম। লেটস ফিশিং এর নতুন একটি ফিশিং পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি আবারও সেই লিখন ভাইয়ের ডুবন্ত পুকুরে মাছ ধরতে। এর আগে যারা এই পর্বগুলো দেখেছেন তারা জানেন যে লিখন ভাইয়ের পুকুরটা খনন করা হয়েছিল, কিন্তু মাছ ছাড়ার পূর্বে বন্যা হয়ে পুরো পুকুর, খাল, বিল নদীর সঙ্গে ডুবে গিয়েছিল। তো মাছ ছাড়া হয়নি। এই খাল, বিল, পুকুর থেকে প্রচুর পরিমাণে মাছ চলে এসেছে, এসে পুকুরটা পুকুরের মধ্যে আশ্রয় নিয়েছে। আমরা ওই মাছগুলো বড়শি দিয়ে ধরবো। বলতে পারেন এটা খাল, বিল, নদীরই আসলে মাছ। তো চলুন আমরা ওইখানে গিয়ে ক্যাম্পিং করবো। এটা কিন্তু এক্সপিরিয়েন্সটা অন্য রকম হবে। ওইখানে গিয়ে রাত্রে আমরা থাকবো, ক্যাম্পিংয়ের দারুণ মজার এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখাবো। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। আমার টিম আপনাদেরকে দেখায়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এক মামা আছে, আর আরেক মামাকে দেখতে পাচ্ছেন, মামাকে আগের পর্বগুলোতে দেখেছেন। আর ওই পাশে আছে মাসুদ ভাই। তো আমরা ভ্যানের সব কিছু প্যাকিং করে নিয়েছি। ক্যাম্পিংয়ের জন্য যা যা লাগে, আমাদের মাছ ধরতে যা যা লাগে সব কিছু আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা রওনা দেব। আমাদের সাথে থাকুন, দারুণ মজা করব। তো চলুন আমরা রওনা দিই। দর্শক, আমরা রওনা দিয়েছি। দোয়া রাখবেন যেন অনেক মাছ পাই আর আপনাদেরকে এক্সপিরিয়েন্সগুলো দেখাতে পারি। এই যে আমরা ভ্যানে অলরেডি বসে পড়েছি। আরেকটা ব্যাপার যে আমাদের ক্যাম্পিং এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ হয়। ওখানে খুব মজা করি। রাত্রে থাকা, একটা তাঁবু করে থাকা, ট্রেন করে, আশেপাশে কোনো গ্রাম নাই, একদম বিলের মাঝখানে ওই জায়গাটা, স্পটটা। থাকুন আমাদের সঙ্গে, দারুণ মজা করবো আর আপনাদেরকে দেখাবো। দর্শক, আমরা এই মুহূর্তে স্পটের কাছাকাছি চলে এসেছি। আমাদের এই যে গাড়ি থেকে দেখতে পাচ্ছেন সব কিছু এখন মাসুদ ভাই, মামা সবকিছু এখন এগুলো ব্যাগ খুলবে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে আমরা চলে যাব। ওই যে আমাদের স্পট ওই দিকে আছে, তো আমরা ওইখানে গিয়ে আবার আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু প্রচুর পানি ছিল। আগের পর্বগুলো যারা দেখেছেন লিখন ভাইয়ের ওখানে মাছ ধরা, তারা জানেন এখান থেকে আমরা নৌকাতে পার হতাম। এখন এখানকার পানি শুকিয়ে গেছে। তো ওইখানে গিয়ে আবার আরও বাকিগুলো সব আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা আমাদের নির্ধারিত স্পটের কাছাকাছি, একদমই কাছে চলে আসছি। ওইটা হচ্ছে আমাদের মাছ ধরার স্পট। কিন্তু মূল প্রবলেম হচ্ছে এখানে একটা খাল আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই খালটা পার হয়ে ওই আমাদের স্পটে যেতে হবে, কিন্তু এখানে খালটা পার হওয়ার আসলে কোনো কিছু দেখছি না। নৌকা এখন কিভাবে পার হব বুঝতে পারছি না। তবে আপনাদেরকে একটা ব্যাপার দেখায়, দেখুন আমার আশেপাশে যা দেখছেন এগুলো হচ্ছে খাল, বিল, নদী, নালা। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো থেকে মাছগুলো এসে ওইটাতে প্রবেশ করেছে। ওই পুকুরটা খনন করা হয়েছিল, কিন্তু মাছ ছাড়া হয়েছিল না। মাছ ছাড়বে ঠিক এই মুহূর্তে এসে আচমকা বন্যা হয়ে এই খাল, বিলের যে মাছগুলো সবগুলো এই পুকুরের মধ্যে প্রবেশ করেছে। এখনও মাছ ছাড়া হয়নি। এই যে কচুরিপানা দেখতে পাচ্ছেন, পুরো পুকুরটা প্রায় 32 বিঘা। আর এই পুরো পুকুরের অর্ধেকের বেশি অংশ দেখুন ওই যে কচুরিপানাতে ভরে গেছে। মাছ যদি ছাড়া থাকতো তাহলে তো কচুরিপানা পুকুরে রাখতে দিত না। তো যাই হোক, দেখুন এই যে এটা হচ্ছে এই পুকুরটা। আমরা ওই পাশে যাব, ওই পাশে গিয়ে আমরা ক্যাম্পিং ওইখানেই করব। তবে এই খালটা পার হওয়া এখন আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে কিভাবে আমরা পার হব, কারণ এখানে কোনো নৌকা নাই। তবে সব প্রবলেমকে আমরা অবশ্যই মোকাবেলা করবো ইনশাল্লাহ। আমাদের দর্শক, আমরা বিশাল সাইজের একটা নৌকা পাইছি। ওইখানে ছিল পুরনো নৌকা। এখন খাল পার হওয়ার জন্য এই নৌকাটা আমরা ঘাড়ে করে তুলে এখন ওই পর্যন্ত নিয়ে যাব। নিয়ে গিয়ে তারপরে খাল পার হবো। নেন ধরেন। হ্যাঁ, নিয়ে যেয়ে তারপরে খাল পার হবো। চলে যাবে। এই যে আমরা নৌকা নিয়ে যাচ্ছি। আর হালুয়া টাইট হয়েছে আমাদের মাসুদ ভাইয়ের। ও ঘাড়ে সামনের অংশ নিয়েছে, আর পিছনে মামা আর বাপজান আছে। এই যে দেখুন, ক্যাম্পিং এর জন্য আমরা কত কষ্ট করছি আপনাদের জন্য। তো অবশ্যই
আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাইটার চ্যানেলটা। তো ধীরে ধীরে আপনাদের জন্য এতটা কষ্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই। মনে হচ্ছে যে আমরা দেশ স্বাধীন করে ফেললাম। আল্লাহ, নৌকা কিন্তু ছোট না, বড় নৌকা। দেরি না করে নামা দিবি। এখন নামা দেন, তাড়াতাড়ি নামা দেবো। দর্শক, অবশেষে আমাদের টাইটানিক আমরা সমুদ্রে নামাচ্ছি। এই যে ধীরে ধীরে নামাতে হবে, তলা ফেটে গেলেই সমস্যা। আমার ফুটা টুটা নাই তো, এই যে নেমে গেছে। এখন আমরা এই খালটা পার হয়ে ওই পাশে চলে যাব। দর্শক, আমাদের কাছে বাঁশও নাই, আমাদের নৌকা পার হওয়ার সিস্টেমটা দেখুন। এই যে মালপত্র তোলা হয়েছে, এখন এখানে এক ঠেলা দেওয়া হবে, ওই পাশে যাবে, আবার ওই পাশ থেকে সব কিছু নামিয়ে আবার একটা ঠেলা দিয়ে এ পাশে চলে আসা হবে। এই যে দেখুন, দেখেছেন কতটা এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে। এবার আমার পালা, পানি তো অনেক উঠে গেছে। চলে আসছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাসুদ ভাই আমাকে রিসিভ করতে আসছে। হয়ে গেছে, অবশেষে নাওটা বাঁচাবার পাইলাম। দাঁড়াও, আসো আসো। এই যে চলে আসছি আমি। দর্শক, আমরা খাল পেরিয়ে এবার চলে এসেছি আমাদের এই পাড়িতে। এখন আমরা ওইখানে যাব, ওইখানে আমাদের স্পটটা তৈরি করব, আমাদের ক্যাম্পিং বেস ওইখানে হবে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের স্পটে চলে এসেছি। এই যে আমাদের সব কিছু মানে জিনিসপত্র এখানে রাখা আছে, এখানে আমাদের মূল ক্যাম্পিংটা হবে। এই যে দেখতে পাচ্ছেন, আর এইখানে হচ্ছে আমাদের মাছ ধরার স্পট। এই যে দেখতে পাচ্ছেন, এটা ওই পাশে কচুরিপানা, অর্ধেক এই পুকুরটার অর্ধেক কচুরিপানা আর অর্ধেক ফাঁকা আছে। এই অর্ধেকের মধ্যে আমরা মাছটা ধরবো। এই যে দেখতে পাচ্ছেন, তো আমাদের সাথেই থাকুন। আমাদের ক্যাম্পিংয়ের যত মানে দারুণ সব এক্সপিরিয়েন্স সব আপনাদের সাথে শেয়ার করবো। তৈরি করা, ট্রেন তৈরি করা, একটু পরে আমরা সেটা শুরু করব। দর্শক, আমাদের এই যে তাঁবু করা শুরু হয়ে গেছে, মোটামুটি কমপ্লিটের পথে। এই যে মাসুদ ভাই আর মামা তাঁবু বানাচ্ছে। মামা, তাঁবু বানানো কমপ্লিট কি? ইনশাআল্লাহ সামান্য আছে। হয়ে যাবে মাসুদ ভাই? হয়ে যাবে না? এই যে আমাদের তাঁবু অলরেডি কমপ্লিট পথে। আমরা স্কোয়ার সাইজের তাঁবু করেছি, এই যে দেখা যাচ্ছে। বেশ চমৎকারভাবে কিন্তু মাসুদ ভাই আর মামা দুজন মিলে এই তাঁবুটা তৈরি করছে। এই যে দেখতে পাচ্ছেন, উপর দিয়ে পলিথিন দেওয়া হচ্ছে। আমরা 5 জন থাকবো এখানে। লিখন ভাই এখনো এসে পৌঁছায়নি, তবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবে। এই যে দেখতে পাচ্ছেন তাঁবু বেশ চমৎকার, আর তাঁবুর দরজা এইদিকে। এই যে দেখতে পাচ্ছেন, তাঁবুর ভেতরে এখন বিছানা করা হবে এখানে। দর্শক, আমরা এখন রাত্রে মাছ ধরার জন্য রেডিয়াম ফাতনা তৈরি করছি। এই যে দেখুন, রেডিয়াম ফাতনা, যাতে রাত্রে মাছ ধরতে পারি। মাছ ঠোকালে যেন বোঝা যায়, এই জন্য রাত্রে মাছ ধরার জন্য রেডিয়াম ফাতনা কিন্তু খুব কার্যকরী। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা বড়শিতে এটা লাগিয়ে মাছ ধরবো রাত্রে, ফিশিং। বাহ, দেখি মামা কেমন চলছে, একটু দেখান তো। খুব সুন্দর, এখানে কিন্তু আলো আছে, তারপরেও বোঝা যাচ্ছে খুব সুন্দর চলছে। দর্শক, আমরা রেডিয়াম ফাতা দিয়ে অলরেডি বড়শি দিয়ে দিয়েছি পানিতে। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখুন 3টা ফাতনা আছে, ওই পাশে 2টা, ওই পাশে একটা, আর এই পাশে 2টা, একটু সামনে একটা আর একটা পেছনে। তো দেখা যাক রেজাল্ট কি আসে। দর্শক, আমাদের চুলা রেডি হয়ে গেছে, আমরা এখন রান্না করব, রাতের রান্না। ওই যে আমাদের তাঁবু দেখা যাচ্ছে, এই যে দেখুন, এটা আমাদের তাঁবু। আর আমরা পুকুরের ধারে এইখানে এই যে রান্না বাড়া শুরু করেছি। শীতের সময় একটা পিকনিকের ফিল হচ্ছে। মাসুদ ভাই, কেমন লাগছে তোমার? অনেক সুন্দর, অনেক সুন্দর না? আর এই যে আমাদের মাংস, হাঁসের মাংস, আর এখানে আমরা আলু এবং পেঁয়াজ কুটে রেখেছি। আর এটা হচ্ছে পুকুরের ধার, এই যে বড়শি দেওয়া আছে, বড়শিতে মাছ লাগার সাথে সাথে তুলে এই চুলাতে চলে আসবে। কোটা বাছাও হবে না, পুড়িয়ে খাবো আমরা। যেহেতু হাঁসের মাংস আছে, মাছ আমরা পুড়িয়ে খাবো। তেল মশলা এগুলো যা যা লাগে সব ব্যাগে করে আমরা নিয়ে চলে এসেছি 2 দিনের জন্য। সব আজকে সিস্টেম হবে। এই যে এখন তেল দেওয়া হচ্ছে, রান্না বাড়া শুরু। এই যে আমাদের আলু দেওয়া হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। আমরা মাংসের মধ্যে আলু দেব, প্রথমে আলুটা ভেজে নেব। এই যে আমাদের রাঁধুনিকে দেখাই, মামা এদিক তাকাও একটু। এই যে আমাদের মামা রাঁধুনি। আজকে লিখন ভাই এখনো এসে পৌঁছায়নি, যে কারণে সকল দায়িত্ব এখন মামা পালন করছে। এই যে আলু এখন ভেজে নেব আমরা, তারপরে পেঁয়াজ ভাজবো। আলু ভাজা শেষ, এবার পেঁয়াজ দেওয়া হয়েছে।
এবার পেঁয়াজটাকে ভাজা হচ্ছে। দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাংস আমরা রান্না শুরু করে দিয়েছি, হাঁসের মাংস। কিন্তু দুঃখের বিষয় একটাই যে এখানে আমরা লবণ দেইনি, মানে আমরা লবণ আনতে ভুলে গেছি, মানে লবণ ছাড়াই আজকে আমরা রান্নাটা খাচ্ছি। বুঝতে পারছেন, এখানে সবই নিয়ে আসা হয়েছে, মশলা যা আছে সবই নিয়ে এসেছি, কিন্তু আমরা লবণ আনিনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখান থেকে মানে মানুষের বসবাস এখান থেকে অনেক দূরে, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার। এখন বাজে রাত 9:30। এই মুহূর্তে মানে লবণ আনা কোনোভাবে সম্ভব না। আপনারা দেখেছেন যে আমরা কিভাবে কত কষ্ট করে এসেছি। তো যা হোক, আমরা লবণ ছাড়াই আজকে খাচ্ছি। দর্শক অবশেষে লিখন ভাই এসে পৌঁছে গেছে নৌকাতে। এই দেখেন চলে আসছে আমাদের লিখন ব্রো। এই যে লিখন ব্রো, এবার মূল নাটের গরু আসছে। এই আস্তে, এখনই পড়তো। নেন নেন, আমি ধরে আছি, নড়বে না, ধীরে ধীরে চলে আসেন। হ্যাঁ, পিছলা হয়ে আছে একটু। এই যে আমাদের তাঁবুর মধ্যে রাতের ডিনার শুরু হয়ে গেছে। এই যে মাসুদ ভাই এখানে খাচ্ছে। এই যে আমাদের লিখন ব্রো খাওয়া শুরু করেছে। এই যে আমাদের আরেকজন গেস্ট ফিরোজ ভাই খাচ্ছে, বেশ চমৎকার সবাই মিলে। ওই যে মামা ওইখানে আছে, মামাও খাওয়া শুরু করবে কিছুক্ষণ পরে। এই হচ্ছে আমাদের রাতের তাঁবু। এই যে তাঁবু, আমাদের সব জিনিসপত্র এখানে রাখা আছে। দর্শক, আমরা চেষ্টা করেছিলাম মাছ ধরতে, কিন্তু কোনোভাবে মাছ খাচ্ছিল না। আর আমরা আসলে রাত্রের এই ক্যাম্পিং এক্সপিরিয়েন্স দেখালাম, কিন্তু মূল ফিশিং পর্বটি কালকে সকাল থেকে শুরু হবে। ঠিক প্রচণ্ড পরিমাণে বাতাস, দেখতে পাচ্ছেন আমাদের যে তাঁবু আছে শর শর শব্দ হচ্ছে, এত পরিমাণ বাতাস, বাইরে ঠান্ডাতে মাছ ধরা যাচ্ছে না। তো আমাদের এই অবস্থাটা দেখায় আপনাদেরকে। এই যে দেখুন, সবাই অলরেডি শুয়ে পড়েছে, কাঁথা মুড়ি দিয়ে সবাই এক একজন নাক ডাকছে। যাক, আজকের মতো গুড নাইট। দর্শক, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আমরা আজকে এই যে এখানে ক্যাম্পিং করেছিলাম, আমার আশেপাশের যে এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন, আমরা এখন ট্রেন্ডের মধ্যে আছি। এটা আমাদের তাঁবু, এখানে ঘুমিয়েছিলাম। এখন আমরা গুড মর্নিং করেছি সবাই। আমাদের এই যে ফিশিং পর্বটি, এটি প্রথম পর্ব আপনারা দেখেছেন, দ্বিতীয় পর্ব এখান থেকে যাত্রা শুরু হচ্ছে। তো আপনাদের আমি বাইরে নিয়ে গিয়ে দেখাই। এটা আমাদের তাঁবু ছিল, লিখন ভাই এখানে শুয়ে আছে, এই যে ফিরোজ ভাই এখানে আছে, মাসুদ ভাই এখানে আছে। এখন আমি তাঁবুর বাইরে যাই, আপনাদের স্পটটা দেখায়। এই যে আমাদের মামা, মামা কি অবস্থা? মাছ কি ঠোক ঠোক দিচ্ছে? আচ্ছা আচ্ছা, ভোরবেলা এখনো ঠোক দেয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা রাত্রে ফিশিং করেছি। আর এইখানে আমাদের তাঁবুটা ছিল। এই যে হচ্ছে টোটাল ব্যাপারটা। আজকে মজার ফিশিং করব আপনাদেরকে সাথে নিয়ে আর কি। আমাদের সাথে থাকুন আপনারা। আমি এই যে প্রথম টানা দিচ্ছি, 2টা দিয়েছি, আর একটা দেব। তো এই যে এখানে কচুরি পানা আছে, লিখন ভাই একটু কচুরি পানা দেখান তো। এখানে কচুরি পানা আছে, ওই কচুরি পানা থেকে একটু সাইডে আমি যে দিচ্ছি, দেখি কি হয়। বিসমিল্লাহ বলি। একদম কচুরি পানা বরাবর দিয়েছি, আল্লাহ যা করে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে 4টা টানা দিয়ে রেখেছি, আর ওই পাশে মামা দিয়েছে 4টা, আর এখানে মাসুদ ভাই দিয়েছে। আর লিখন ভাই আপাতত আজকে রেস্টে আছে, এই যে দেখতে পাচ্ছেন, একটু পরে বসবে। আর এই হচ্ছে আমাদের টানা দিয়েছি। এই যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আসলে একটা মাছ হিট হয়েছিল, কিন্তু মাছটা কেটে গেছে। কিছুক্ষণ থাকার পর মাছটা চলে গেছে। দেখা যাক কি মাছ। মাছটা এখনো কিন্তু মিডিল পর্যায়ে আছে, দেখি কি মাছ। মামা, এই পুকুরে সাইজ হলে পারে ওই ছিপটা কত ভালো হয় জানেন? দেখা যাক কি মাছ। লিখন ভাই তুলছে, মামা হিট করেছে। আমারটাতে মাছ একটা গেথে আবার কেটে গেছে, টান দিয়েছিল, বসি জড়াতে জড়াতে চলে গেছে। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আটকিয়েছে। আমি নিচে নামনো বলে আমার মামা পাইলো। দেখা যাক। এই মামা, অনুভূতি কেমন আপনার এই মাছটা লাগিয়ে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। খুব সুন্দর না? হ্যাঁ, মৃগেল তাও সাইজ ভালো তো, সুন্দর সাইজ। মৃগেল না রুই? রুই আর মৃগেল। কিন্তু এটা সাইডে তোলা যাবে না মামা। থামেন, সেটাই ধরে। এই সাইজ ভালো।
সুন্দর সাইজ। এই তাড়াতাড়ি আসেন। হালকা লেগে আছে না? আমাদের কাছে ছাকনা নাই। মাসুদ ভাই ওই যে ছাকনা নিয়ে আসছে ওই পাহাড়ি থেকে। আমরা ওই যে ট্রেন্ড আমাদের দেখতে পাচ্ছেন, ওইখানে আমরা রাত্রে ক্যাম্পিং করেছি আর এই পাশে এসে মাছ ধরছি। হালকা লেগে আছে। টানছে ভালোই। ছাকনাটা আস্তে আস্তে আসলে মাছটা কি হয় আল্লাহ জানে। মুখে বডি সব সব জায়গায় হয়েছে। টাইনা তুললেও কিন্তু ভালো টাইনা size। তুললেন না। সুন্দর। সুন্দর সাইজ, সুন্দর। এটা মিড ক্যামেরা ফিক্স। কিন্তু আপনি তো অন্যায় করলেন মামা। এই মাছটা তো মাসুদ ভাইয়ের হিট করার কথা। মিড কে ওইটা মাছ আছে আরো আছে হবে। মোর এই অবস্থায় লাগাতার। তুমি খালি নেট মাছ দেখা যাক। সাইজ কিন্তু খুব সুন্দর, চমৎকার সাইজ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাইজটা দেখায়, বেশ চমৎকার একটা সাইজ। এই যে দেখুন, কেজির উপরে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম মাছ হিট হয়েছে। এই লিখন ভাই, আপনার কেমন লাগলো এই মাছটা তুলে? আলহামদুলিল্লাহ, আমার মামা মাইরে দিয়েছে, আমি তুলেছি। শাবাশ। পরাটা নিজে তুলেছি। কষ্ট হলো। আমি হিপে গেছি ছাকনা আনতে আনতে। আচ্ছা মাসুদ ভাই, অনেক দূর কিন্তু আমাদের ক্যাম্পিং স্পট। বেশ চমৎকার। এই যেভাবে গাছের কালার হেভি সুন্দর, হেভি সুন্দর কালার। যা হোক দর্শক, আমাদের প্রথম মাছ হিট হয়ে গেছে। প্রথম মাছ অবশ্য আমার হিট হওয়ার কথা ছিল। মাছটা টেনে নিয়ে গেছিলো, টান দিয়েছি, মাছটা কিছুক্ষণ খেলে খেলে মাছটা কেটে গেছে। তো যা হোক হয়েছে, আরও হবে, আপনারা আমাদের সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, আর একটা মাছ হিট হয়েছে। লিখন ভাই দৌড়ে এসে ছিপটা ধরেছে, টেনে নিয়ে চলে যাচ্ছিল ছিপটা। দেখা যাক কি মাছ। আমি ভাবছি এমনি পড়ে যাচ্ছেন আপনি, দৌড়ে যে আসছেন ছিপ ধরতে, সেটা তো বুঝতে পারিনি। আরাফাত লিল না ছিপ এটা। আলহামদুলিল্লাহ, আর একটা মাছ হিট লিখন ভাইয়ের। দৌড়ে এসে সে ছিপটা হাতে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাবছি ইচ্ছা করে পড়ে যাচ্ছে নাকি। মৃগেল, এটাও মৃগেল। মারি। একটা 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 ইয়েস, আর একটা মৃগেল। সুন্দর সাইজের একটা মৃগেল মাছ। মাসুদ ভাই একটু দেখিয়ে দিই। এই মৃগেল মাছের সাইজগুলো খুব সুন্দর সুন্দর। এই যে দেখুন, চমৎকার সাইজের একটা মৃগেল মাছ। যাই হোক, হাত একবার এই যে লিখন ভাই আপনার অনুভূতি বলেন। আলহামদুলিল্লাহ, মাছ হচ্ছে, আরাফাত পাইনি আমরা। চাই দেন আরাফাত এটা ধরুক। এই মাসুদ ভাই, আপনার মাছ যে লিখন ভাই এভাবে ধরছে, আপনার অনুভূতি কি বলেন? অবসরে আছে যে। অবসর আছে না, মানে যেখানে যায় মাসুদ ভাই মৃগেল মাছ ধরে। তো আজকে এই আর লিখন ভাই ধরে কাতলা মাছ। আজকে কি হয়েছে, এই মাসুদ ভাই মৃগেল মাছ না ধরতে পেরে সব ধরছে লিখন ভাই। যাই হোক, মজা হচ্ছে। অলরেডি দুইটা মাছ হিট হয়ে গেছে, দুইটাই মৃগেলই। রুই মাছ আছে, ভালো পরিমাণ রুই মাছ আছে, বাট এখন পর্যন্ত টান পায়নি। দেখা যাক কি হয়, আপনারা সাথে থাকুন, আমি ইনশাল্লাহ রুই মাছ ধরবো। দর্শক, আমার একটা মাছ হিট হয়েছে, আমি ধরে আছি। আসলে আমার কাছে হেল্প করার মতো কেউ নাই, জানি না মাছটা তুলতে পারবো কিনা। সবাই দূরে দূরে চলে গেছে। এই যে ওই যে মাছ দেখা যাচ্ছে দূরে এখনো আছে। ও, এক হাত দিয়ে মাছ ধরা আর এক হাত দিয়ে জড়া, আসলে ভিডিও করা খুবই কষ্টকর। এদিকে যাস না রে, বড় মাছ রে, বড় মাছ ধরছি। এই যে মাছ আসছে। আয় 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 আয়। ওই ওই ওই, কই যাস কই যাস? জোর মাথায় দিছে সব। সারাদিনে যে কাছাকাছি চলে আসছে মাছটা। দেন দেন, না 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 না, ধরেন ধরেন, মাছ ছাড়া যাবে না, কষ্টের মাছ। মৃগেল মৃগেল, বড় সাইজ, বড় সাইজ মৃগেল। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, যান খোলেন। শালা খুব জ্বালাইছে। আলহামদুলিল্লাহ, মানে একা একা মাছ ধরা আবার ভিডিও করা খুব কষ্ট হয়ে যাচ্ছিল, সবাই এদিকে ওইদিকে চলে গিয়েছিল। যাই হোক আলহামদুলিল্লাহ, আরেকটা মাছ হয়েছে। দেখা যাক আরও দেওয়া আছে, হয় কি না। আপনারা আমাদের সাথে থাকুন, আর ভাইটার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক, আমাদের আরেকটা মাছ হিট হয়েছে আমার বড়শিতে।
আমি খাস দিয়ে মামার কাছে দিয়ে দিয়েছি, এখন মামা তুলছে কি মাছ জানি না, মাছটা অনেক দূরে আছে। কেটে গেছে, ইস শিট, চলে গেল। দুর্ভাগ্য, আসলে মাছ হিট হয়ে আবার চলে গেল। আসলে এরকমই হয়, দেখি আর মাছ হিট হয় কিনা, আমাদের সাথেই থাকুন। দর্শক, এই হচ্ছে আমাদের মাছ, বেশ চমৎকার। মানে আমাদের অপোজিট প্রান্তে কিন্তু আরেকজন বসেছিল, আমাদের স্যার বসেছিল। তো স্যার আসলে অনেকগুলোই মাছ ধরেছে, যেগুলো আমি ভিডিওতে দেখাতে পারিনি, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড় দিয়ে এসে ভিডিও করা, এর মধ্যে আসলে মাছগুলো উঠে যায়, যে কারণে আসলে ওই মাছগুলো, এই যে কার্ফু মাছগুলো আসলে তোলা আমি দেখাতে পারিনি, বাট এগুলো মৃগেল। আর আরো কিছু মাছ ছিল যেগুলো আসলে নেট ছিঁড়ে নেট কেটে চলে গেছে, নেটটা সম্ভবত ছেঁড়া ছিল। দর্শক, আমাদের মাছ ধরা আজকের মতো শেষ হয়ে গেছে। আমরা খুব বেশি হিট করতে পারিনি, যে কয়টা মাছ পেয়েছি ইনশাল্লাহ খাওয়ার জন্য হয়ে যাবে। অ্যাকচুয়ালি শীতের সময় মাছ খুব একটা খায় না, যারা অভিজ্ঞ শিকারী আছেন তারা আপনারা সবাই জানেন ব্যাপারটা। তো আমাদের এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা তো সবসময় আপনাদের জন্য ফিশিং স্পটগুলো উপস্থাপন করি আপনাদের সামনে, নতুন নতুন খাল বিল নদীর এইরকম নতুন নতুন ফিশিং স্পটগুলো আপনাদের সামনে তুলে ধরি। এইরকম ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমাদের লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।